হ্যালো সবাইকে হেইরা চ্যানেলে স্বাগতম। সো আজকের ভিডিওটি দেখাবো আমি কিভাবে আপনারা আপনাদের স্মার্টফোন মোবাইল ফোন থেকে আপনারা ব্লগার ওয়েবসাইটে এক কাস্টম ডোমেইন অ্যাড করবেন। ঠিক আছে, কাস্টম ডোমেইন অ্যাড করবেন। সো আমরা চলে যাই প্রথমে ব্রাউজারে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্লগার যে ড্যাশবোর্ড সেটাতে আমরা আসছি। এখন আমরা থ্রি ডটে চলে যাব। থ্রি ডটে চলে যাওয়ার পর আমরা সিম্পলি সেটিংয়ে চলে যাব। সো সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে দেখতেছেন আমার বিভিন্ন সেটিং। সো আমরা চলে যাব হচ্ছে পাবলিশিংয়ে। ঠিক আছে, এই যে পাবলিশিংটা দেখাচ্ছে, পাবলিশিংয়ে চলে যাব আমরা কাস্টম ডোমেইন। দেখেন নিচে লেখা আছে কাস্টম ডোমেইনে। সো আমরা কাস্টম ডোমেইনে যাব। এখানে আমাদের ডোমেইনটা লিখব। ঠিক আছে, ডোমেইন লেখার আগেই শুরুতেই আপনাকে www ডট এটা দিতেই হবে। ঠিক আছে, আমি এখানে ডোমেইনটা আমার লিখে দিই। আমি এখানে আমার ডোমেইনটা লিখে দিছি। এরপর আপনি কি করবেন, সিম্পলি জাস্ট এই যে সেভ বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখন আপনার এই অপশনটা আসবে। ঠিক আছে, এখন কি করতে হবে, আপনি সিম্পলি আপনি যে ডোমেইন প্রোভাইডার বা হোস্টিং প্রোভাইডার ওয়েবসাইট থেকে কিনেছেন, যেমন আমাদের বাংলাদেশে পপুলারে বলতে গেলে আমরা ডায়না হোস্টকে চিনি, একজন হোস্ট, এছাড়া আরও অন্যান্য কিছু পপুলার হোস্টিং বা আপনার ডোমেইনিং সাইট আছে যেগুলো থেকে আমরা সহজে বিকাশ আপনার হচ্ছে নগদ এগুলোদের মাধ্যমে ডোমেইন কিনতে পারি। সো আমি যেখান থেকে ডোমেইনটা কিনেছি সেটা হচ্ছে এক্সন হোস্ট। আমরা এক্সন হোস্টটা এখান থেকে কিনেছি। আপনারা যদি এখানে কিনতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশানে আমার অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে থেকে গেলে আপনারা ডিসকাউন্ট পাবেন, যখন আপনারা ডোমেইন কিনবেন তখন ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, সো এখন কি করতে হবে, আপনাকে এখানে বলে দিছে যে দেখেন, উই হ্যাভ নট বিন অ্যাবল টু ভেরিফাই ইউর অথরিটি টু দিস ডোমেইন। সো সিম্পলি এখানে জাস্ট আপনার ডোমেইনটা তারা খুঁজে পাচ্ছে না, কারণ এটা আপনারা ওয়েবসাইট আপনাদের যে ডোমেইন প্রোভাইডার ওয়েবসাইট আছে সেখানে এখানে অ্যাড করা নেই। সো আমরা চলে যাব, আমাদের কাজ হচ্ছে এর পরবর্তীতে কাজ। এখানে আমরা চলে আসতে হবে। চলে এসে আপনার যদি একজন হোস্ট থেকে নেন সেক্ষেত্রে আপনাকে খুঁজতে হবে ম্যানেজ ডিএনএস। ঠিক আছে, আপনারা যে কোনো জায়গা থেকে নেন এখানে ম্যানেজ ডিএনএস পাবেন, বা ডিএনএস ম্যানেজমেন্ট সিস্টেম এগুলো পাবেন, অপশান পাবেন। ওই অপশানে শুধু চলে যাবেন। আমি এখানে আমার অপশানে চলে যাচ্ছি, ম্যানেজ ডিএনএসে। সো এরপরে যাওয়ার পর কী করতে হবে, আপনাকে সিম্পলি জাস্ট অ্যাড রেকর্ডে ক্লিক করতে হবে। ঠিক আছে, আপনাকে অ্যাড রেকর্ডে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে কী করতে হবে, এখানে বলে দিচ্ছে যে আপনাকে এই অন ইউর ডোমেন রেজিস্টার ওয়েবসাইট লোকেট ইউর ডোমেন নেম ডিএনএস সেটিং অ্যান্ড এন্টার দ্য ফলোয়িং টু সি নেমস। তো আপনাকে এটা সি নেমে সেভ করতে হবে। ঠিক আছে, সি নেমে সেভ করতে হবে। তো তুমি কী করতে হবে, আপনাকে এটা দেখেন আমি রেকর্ড টাইপ। ঠিক আছে, রেকর্ড টাইপ, এখানে 2 নম্বর অপশন রেকর্ড টাইপ। এখানে আমি সি নেমটা সিলেক্ট করে দিব। এখানে বলতেছে কি আপনার নেম। ঠিক আছে, এখানে দেখেন এখানে একটা নেম বলতেছে, এই যে আপনার এখানে এটা আমি কপি করে নিচ্ছি, নিয়ে আমি এখানে হোস্ট নেমে দিব। ঠিক আছে, হোস্ট নেমে দেওয়ার পর আমি সিম্পলি আপনার হচ্ছে চলে আসবো। আর এখানে দেখেন আমি জাস্ট সো এখন বলছে কি আপনার অ্যাড্রেস। ঠিক আছে, অ্যাড্রেসটা দিতে হবে। এখানে অ্যাড্রেসটা আমরা এখান থেকে নিব। অ্যাড্রেস এখানে দেখেন ডেস্টিনেশন দেওয়া আছে, ডেস্টিনেশনটা আমরা এখান থেকে নিব। এখান থেকে নিয়ে কপি করব। কপি করার পর আমরা এখানে এটা দিয়ে দিব। দেখেন আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনার কী করতে হবে, এখানে জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দিলেই হচ্ছে। ঠিক আছে, এখানে একটা ডিএনএস সাবমিট হয়ে গেছে। দেখেন এখানে আমার একটা ডিএনএস সাবমিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো এর পরবর্তীতে কি আবার একটা দিতে বলতেছে, আবার একটা আমরা এখানে অ্যাড রেকর্ডে ক্লিক করব। অ্যাড রেকর্ডে ক্লিক করার পর আমরা সিম্পলি আবার এইটাতে যাব। একটু মিনিট, আবার এটাতে আমরা যাব। যাওয়ার পর দেখেন আবার ডেস্টিনেশন নেম একটা দিয়ে দিছে দ্বিতীয় সেকশনে। আমরা দ্বিতীয় সেকশনে চলে যাব। আমি ব্রাইটনেসটা একটু বাড়াই নিই, সরি। এখন এখানে আমরা হোস্ট নেমটা আবার দিব। হোস্ট নেমটা দেওয়ার পর এখানে কী করব, রেকর্ড এ টাইপের থেকে সিট করে নিব। আবার আমরা ডেস্টিনেশনটা এখানে দিব, ডেস্টিনেশনটা সিলেক্ট করে নিব, এখানে কপি করে নিব। কপি করে নিয়ে এখানে অ্যাড্রেসের জায়গায় এটা সাবমিট করে দিব। দেওয়ার পর এখানে সাবমিট করে দিব। ঠিক আছে, এখন এখানে সাকসেসফুল দেখাচ্ছে। এখানে দেখেন আমার 2টা ডিএনএসি এখানে আপনার সাবমিট হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে আপনার এডিটও করতে পারি, ডিলিটও করতে পারি, যেগুলো আমরা না করি। এখন এখানে দেখতে পাচ্ছি যে আপনার এটা সব কিছু ওকে আছে। আমরা সেভে ক্লিক করে আরেকবার দেখি হয় কি না। সো এটা আবার হচ্ছে আপনার এটাতে
আপনার ডোমেইনটা এখানে সেট হইতে আপনার সময় লাগবে মেবি 15 থেকে 30 মিনিট, অর্থাৎ আপনার যে ডোমেইন হোস্টিং এখানে আপনার এটা ট্রান্সফার হতে একটা সময় লাগবে, ঠিক আছে। সাবডোমেইন যেহেতু এখানে সময় লাগবে, সো আপনারা কিছুক্ষণ পর ধরেন 30 মিনিট আধা ঘন্টা পর আপনারা এখানে দেখতে পাবেন, অ্যান্ড আপনারা এখান থেকে সব কিছু সিলেক্ট করতে পারবেন এবং আপনারা এখান থেকে ডোমেইন অ্যাড করতে পারবেন, ঠিক আছে।